ছাত্র দলের রাজু, তার নেতৃত্বে ছাত্রলীগের লোকজনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অবৈধ স্যারকে মানি না, মানব না। সাইকেলের পদত্যাগ ছাত্রলীগকে ছাত্রদল বানিয়েছে, তারা আজকে পুলিশের কাছে বাধা দিয়ে ওই আসামিকে চিনিয়ে নেয়। চিনিয়ে নেওয়ার পরে আমাদের উপজেলা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া তাৎক্ষণিকভাবে এটা যখন বলেছে যে পুলিশের কাজে আইনি কাজে কেন বাধা দিচ্ছ, তখন এই যুবদল নামের এই যে জাবেদ শনিবারের সে রাজু এবং কি জাবেদ তারা এই অতর্কিতভাবে সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সৈয়দ আলম ভূঁইয়ার উপর তারা আক্রমণাত্মক কথাবার্তা বলে তাকে আক্রমণ করে। আজকে যখন কিশোরগঞ্জে ধরা হয়েছে, পাঁচতং সদরবেশ ইউনিয়ন ছাত্র দলের রাজু, তার নেতৃত্বে ছাত্রলীগের লোকজনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। পুলিশের হাত থেকে রাজু আর একটা ছেলে জাবেদ তারা ছিনিয়ে নিয়ে যাওয়ার পুলিশের সাথে যখন দস্তাদস্তি চলে, তখন উপজেলা বিএনপি সদস্য সচিব আসার পর উপজেলা সদস্য সচিবের লোকে জাবেদ এবং এর নাম কি রাজু মানে বেয়াদবি করে। এ বেয়াদ উত্তপ্ত করে যখন শুনে বিষয়টা যখন জানাজানি হওয়ার পরে এই যে আজকে লোকজন দেখছেন তারা সবাই এখানে ছুটে আসছে। 1 মাসে থানা আমরা পাহারা দিছি, এই থানার মধ্যে আমরা ঘুমিয়েছিলাম এই চোর ডাকাতের বিরুদ্ধে। কিন্তু এই চোর ডাকাত যারা আছে সোনাগাজীতে সব থানায় ঢুকে, দোতলায় ঢুকে শালিক বাণিজ্যগুলো করে। এটার আমরা প্রতিবাদ জানাই এবং কি এই সার্কেলের আমরা এখান থেকে প্রত্যাহার দাবি করছি আপনাদের মাধ্যমে। যারা আটক করছে তাদের তথ্য ভিত্তিতে আমরা ওইটাকে নিয়ে যাই, কিন্তু তার নামটা এখনো আমি থানায় গেলে হয়তো তার সাথে কথা বললে তার নাম অথবা তার ডিটেলস তথ্য জানতে পারি। ভিকটিম আসামি একে যদি শনাক্ত করে সেই ঘটনার সাথে জড়িত, তখনই আমরা তাদের বলতে পারবো যে তদন্তরত আসামি। যতক্ষণ পর্যন্ত শনাক্ত না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আমরা আশা করতে পারবো। কোনো এজাহারে কোনো নাম নাই। এটা আমাদের কাছে তারা যে লোকটার কথা বলছে সেটা আমরা ঠিকই আমাদের কাছে আসছে। আর আরেকজন হলো ওই সাথে ছিল, এও আশা করি।